এই ভিডিওতে প্রদর্শিত মোরগগুলো আমাদের গ্রামীণ ঐতিহ্য লোক সংস্কৃতির একটা অংশ। এর শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে এবং ঐতিহ্য প্রেক্ষাপট তুলে ধরার জন্য পরিবেশিত হচ্ছে। আমরা কোনোভাবে প্রাণী প্রতি নিষেধাজ্ঞা সমর্থন করি না। সকল দর্শকের বিষয়টিকে একটি ঐতিহ্য বা ক্রীড়া হিসেবে উপভোগ করার অনুরোধ করছি। তো দেখতে পাচ্ছ সবাই দূর দূর থেকে আইছে শুধু এই খেলাটা করবার জন্য। ট্রায়াল চলছে যে ম্যাচিং খাবো না বুঝতে পারছো? কিরকম করে দেখো প্রচুর ধর আছে, বড় বড় ধর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যেটা ছোট ছোট সেটা সেই জাতটা কি? সেটা টিয়া ঠোঁটে বা শক্ত হয় সেটা। কত ওজন আছে এটা মোটামুটি? 3 কিলো 3.5 কিলো। 3 কিলো 3.5 কিলো। হেই হোয়াটসঅ্যাপ, আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা হচ্ছে একটা ইউনিক। তো আজকে যাব WWE দেখতে। তো চলো এখানে যাওয়া যাক, তারপরে দেখা যাবে কি জিনিস হচ্ছে না হচ্ছে। তো নমস্তে গাইস, আমি অপূর্ব, আমার অপূর্ব ডিকে ব্লগস চ্যানেলে তোমাদের স্বাগতম। চলো সাথে থাকো, সঙ্গে থাকো। ভাই সাহেব 180 ছুটছে, কবে খুলো? আরে রেস লাগাচ্ছে ভাই, কো রেস লাগাচ্ছে, ঠিক আছে? ওরে ভাই কি রেস লাগাচ্ছে ভাই, ছাবরি প্রমাণ দিচ্ছে। তো পৌঁছে গেছি আমরা গ্রাউন্ডে, মানে আর বেশি দেরি নাই, আর 2 মিনিট আছে। মকরের এই দিনে হয় এই খেলাটা। আচ্ছা, প্রত্যেক রবিবারে হয়, কিন্তু কম পরিমাণে ভিড় সেরকম থাকে না। কিন্তু মকরের এই যে খেলাটা, মকরে একটু বেশি ভিড় হয়। বাপরে, অনেক কষ্টে আমরা পৌঁছাইলাম গ্রাউন্ডে, ঠিক আছে? আশা করি তোমরা মালুম পাই গেছো, সাউন্ডটা শোনা দিব তোমাদেরকে। হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে জন সিনা, ঠিক আছে? আর এর হচ্ছে রোমান রিংস ভিতরে আছে। এটা হচ্ছে মুরগি লড়াই, মানে মোরগ লড়াই নাকি? এটা হচ্ছে মোরগ লড়াই। তো কিভাবে মোরগ লড়াইটা হয় তোমাদেরকে দেখাবো, মানে কি কি ফর্মুলা আছে, কি কি ক্রাইটেরিয়া আছে এটা খেলার জন্য তোমাদেরকে দেখাবো। তো সাথে থাকো, সঙ্গে থাকো, সব দেখতে পাবে। আজকে আমি প্রথম আইছি, মানে কোনোদিন আসিনি মুরগি লড়াই দেখতে। তো আজকে প্রথম আইছি, দেখবো, আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমিও দেখবো। তো দেখা যাক কি জিনিস হচ্ছে না হচ্ছে। আর এখানে সব স্ট্যান্ড, ঠিক আছে? চলো দেখা যাক। প্রচুর ভিড়, শুধু মোরগ লড়াই হবে, ঠিক আছে? সব নিজের নিজের মোরগ লিয়ে আইছে। তো আজকে লড়াই করবে, ওখানে কাঁচ ফাঁচ সব বাঁধবে, মানে দেখাবো তোমাদের। এখন চলে এসেছি আমি ছাদনা। এবারে সবাই নিজের নিজের মোরগ লিয়ে চাইছে, ঠিক আছে? মোরগগুলোর নামও জানিনি কিরকম। তো যারা যারা লিয়ে আছে তাদেরকে শুধাবো কি নাম। তো দেখতে পাচ্ছ সবাই দূর দূর থেকে আইছে শুধু এই খেলাটা করবার জন্য। তো ভাই, কত টাকার মোটামুটি খেল হয়? আচ্ছা, মুরগির খেল হয়, টাকার খেল হয় না। টাকার গুলো ওগুলো যখন ডাকে লড়াই তখন ওই 1 লাখ 20,000। এই ছুটছে শুধু লড়াই করবার জন্য, একদম হাঁ করে আছে, মানে খড়ি আছে, বুঝতে পারছো? ভিড়টা দেখো তোমরা, মাথা খারাপ ভিড়, বুঝতে পারছো? তবে এমনও মুরগি আছে যেটার দাম 30, 35, 40 হাজার পর্যন্ত, আরো তো আরো বেশি। এখানে এক একটা মোরগ মানে এক একটা যোদ্ধা, বুঝতে পারছো? তো এদের খাওয়া দাওয়া সব ট্রেনিং, সব কিন্তু অনেক নিয়ম মানে হয়। সব নিজের নিজের যে মালিক, তারা সব নিয়ম কানুন মেনে ওদেরকে ট্রেনিং প্রাপ্ত করে। তারপরে লড়াইয়ের জন্য প্রস্তুতির জন্য রেডি হয়, তারপরে আসে লড়াই করা যায়। ও বাপ রে, হাট বসেছে, মানে ও হো, সব সাইকেলে বাঁধা আছে, বুঝতে পারছো মুরগিগুলো? আজকে আরো সকাল হলে আরো বেশি ভিড়। সকাল থেকে হচ্ছে নাকি? আমরা এখন আইছি প্রায় 1:30, প্রায় 2টা বাজছে, কিন্তু সকাল থেকে এই খেলা চলছে। সব নিজের নিজের মোরগ লিয়ে আইছে, তারপরে মোরগের কাঁচ বাঁধা হবে, মানে অনেক কিছু ক্রাইটেরিয়া আছে। একটা লড়াই করার জন্য অনেক কিছু খাটলি করতে হয়। ভিড় দেখো, ভিড় মারাত্মক ভিড়। দেখো এগুলো ট্রায়াল চলছে যে ম্যাচিং খাবো না বুঝতে পারছো? সেই মোরগটা তার শত্রুকে খুঁজছে এখন, ঠিক আছে? সে শত্রু এখন ভালোভাবে সে শত্রুকে পাওয়া যাচ্ছে না। যে একটা জবরদস্ত একটা লড়াই চলবে সেরকম শত্রু পাচ্ছে না। সেই আমাদের যে মুরগিটা আনিছে, কাঁধা চাপে আছে, কতটা পোষ আছে, বুঝেছো? কতটা পোষ মানে যায় দেখো। এগুলো সব চেকিং চলছে, এখনো পর্যন্ত লড়াই হয় না। এগুলো আগে দেখছে যে এগুলো তাদের সাথে ম্যাচিং হবে কিনা, সব চেকিং করছে। এখানে ফুল এন্ড ফাইনাল হওয়ার পরে ওইখানটা দেখতে পাচ্ছ, তোমরা দেখাবো যাই পরে, ওইখানটায় লড়াইটা হবে। এখানে সব জন সিনা, সব রোমান রিংস, বুঝতে পারছো? তো कैसे लोग रहते हैं यार यहाँ पर, সব খড়ি আছে। মঞ্চে গেলে বুঝে যাবে কে ভালো ফাইটার বটে, ঠিক আছে? মঞ্চে না যাওয়া পর্যন্ত ফাইটারটা বুঝে যাচ্ছে না কে ভালো ফাইটার। আর সব নিজের নিজের নিয়ে যখন চেকিং চলছে এখন।
মানুষের থেকে বেশি মুরগি দেখা যাচ্ছে, ঠিক আছে। আর একবার হাত থেকে ছাড়া পেয়ে গেলে আর মনে হচ্ছে পাওয়া যাবে, মানে যেরকম ভিড়টা দেখা যাচ্ছে। তো যাদের দেখবে ফাইনাল হয়ে গেছে, মানে তারা লড়বে, তো তাদেরকে কাঁচ মানে একটা ছোট ছুরি, সেটাই বাঁধারা তোমাদেরকে দেখাচ্ছে। দেখো এই দাদাটা কাঁচ বাঁধছে। তা মোটামুটি কাঁচ বাঁধতে তা মোটামুটি কত নিচ্ছ দাদা? 150 যেমন। আচ্ছা আচ্ছা, 150 200 যখন জিনিসটা দেখো এইটা, এই দেখো এই হচ্ছে কাঁচ, এটাকে কাঁচ বলে নাকি? এটা এবার বাঁধ দিবে তোমরা, দেখো প্রচুর ধার, প্রচুর, পুরো সাবধানে থাকতে হবে। একটু কাটা গেলে গল্প শেষ, একটু কাটা গেলে গল্প শেষ। No! God, please, no! No! দেখো কাঁচ বাঁধারা তোমাদেরকে দেখাচ্ছে। দেখো এটা যে কেউ বাঁধতে পারবে না, তাদের হ্যাবিট আছে, ঠিক আছে। যে কেউ বাঁধলে তার মানে সেই মুরগিটারই লস হবে। দেখো এটা কত বছর ধরে করে আসছো তুমি? ছোট থেকে করে আসছো? আচ্ছা আচ্ছা, এটা কি তোমার মুরগি নাকি? হ্যাঁ, এটা আমার মুরগি। আচ্ছা, তাহলে এদেরকে খাবার কি কি দিতে হয়? ওই চাল গম। মানে নরমালি যেরকম খাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ। দেখো বাঞ্চি কিরকম করে, দেখো প্রচুর ধার আছে, বড় বড় ধার। হ্যাঁ হ্যাঁ, প্রচুর ধার আছে। কি মনে হয় লড়াইটা জিততে পারবে? কনফিডেন্স আছে তো? একদম কম্পিটিটিভ আছে, একদম কম্পিটিটিভ আছে। প্রচুর সাবধানে থাকতে হবে, কারণ মানে যে যেরকম ভাবে বাঁধছে, আবার আর যে ধারটা আছে, মাথা খারাপ ধার আছে। শুধু মুরগি লড়ার ভিড় দেখছো, এই মকরের দিনে এই ছাতনায় এই ভিড়টা থাকে, বুঝতে পারছো। কাঁচ বাঁধার খানে একটু রিক্সি যাওয়ারই বটে, কারণ কাঁচটা এতটা ধারালো হয়, স্পট ডেথ এরকম সিস্টেম, বুঝতে পারছো। চলো দেখি এবারে যেখানে লড়াইটা হচ্ছে, মানে WWE যেখানে হচ্ছে, যে স্থানটা, সেই স্থানটা তোমাদের দেখাই। ব্যাপক খেলাটা জমেছে, কিন্তু লাল মুরগিটা লাফায় উঠে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু সাদা মুরগিটা খুব চতুরতার সাথে নিজেকে বজায় নিচ্ছে। এবার সাদা মুরগি পাল্টা করুন, ডানা ঝাপটা এসে সজোরে আঘাত করছে। মাঠে ধুলো উঠছে, দর্শক মহলে টান্ডার উত্তেজনা চলছে, কিন্তু কাঁচটা দেখাচ্ছে, তুমি দেখো জুম করে দেখো তোমরা, এরকম করে কাঁচটা বাঁধা আছে, দেখো। তাহলে কে জিতে দেখি দুজনের মধ্যে। একটু রক্তাক্ত হয়েছে। সাদার হারিয়ে গেল, সাদার হারিয়ে গেল, ওই লালটা জিতে গেল। এরকম করে মুরগি লড়াইটা হয়, ঠিক আছে। তবে দিন শেষে জয় পরাজয় বড় কথা নয়, এই মিলনটা হচ্ছে আসল মেলা। তোমাদের এই মোরগ লড়াই কেমন লাগছে কমেন্টে জানাবে নিশ্চয়ই। এবার অনেক ক্ষেত্রে বেডেরও কাজ হয়, মানে যদি বলে যে আমি পয়সা দিয়ে লাগাবো, এরকমও হয়, কিন্তু এইখানে যে এরকম মানে স্ট্রাকচারটা দেখছি, বেডের কিছু নাই, যে মুরগিটা হারিবে তার মুরগিটা হয়েছে। তো যারা মুরগি নিয়ে আছে তাদেরকে দু চারটা কোয়েশ্চেন করব মুরগি সম্বন্ধে। তো দেখা যাক, একটা ভাইকে পাইছি, তো দেখি সে কি বলে, ঠিক আছে। এ বড় ভাই, মানে এই মুরগিগুলো কোনো ব্যায়াম আছে, মানে কোনো কিছু এক্সারসাইজ আছে? হ্যাঁ আছে, জলে ছাড়া হয়। আচ্ছা, দলে ছাড়ানো হয়। আচ্ছা আচ্ছা, এই মুরগিটা তুমি জিতে গেছো, তাই তো? লড়ার সময় মুরগি যাতে বেশিক্ষণ টিকে থাকে, তার জন্য কোনো প্রস্তুতি আছে যে একটু বেশিক্ষণ টিকে থাকবে, এরকম কোনো প্র্যাকটিস বা এক্সারসাইজ কিছু না? হেটারের কাছে কিছু নাই, হেটারের কাছে কিছু নাই। আচ্ছা, হেটার মানে কাঁচ যেটাকে বলে। আচ্ছা, এই মুরগিটা লড়াই করি পরে
এইটা জিতলো তাই তো? আচ্ছা 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 আচ্ছা। বাহ, এটা তো অবস্থা তো খুব শোচনীয় দেখাচ্ছে। হ্যাঁ, এখন রেস্ট নিচ্ছে নাকি এখন? মানে আরো কি লড়াই করবে কি? আচ্ছা আচ্ছা, মানে একটু রেস্ট নেওয়ার পরে আরো তুমি লাগাবে তাই তো? সেরকম কোনো প্র্যাকটিস নেই, তারা প্র্যাকটিস বলতে ওদের সাথে নামালেই তারা লড়াই করে দেবে, এরকম তাদের হ্যাবিট আছে, তাদের বংশগত এটা গল্প, বুঝতে পারছো দাদা? আমাদের একটা গ্রামের বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, সেও মুরগি নিয়ে আইছে। তো রমেশ ভাই, মুরগির কোনো নাম আছে কি? মানে কত ধরনের মুরগি আছে আর কি? এটা শোনা যাচ্ছে এটা মেলা মুরগি আছে, অনেক ধরনের মুরগি আছে। কি কি নাম জানা আছে তো? টিয়া ঠোঁটে মুরগি, লম্বা, আচ্ছা হয়, বড় মুরগি। এটা কি লড়া হইলে না হয় না? না না হয় না, জোর দেখছি। আচ্ছা, জোর দেখছো? জোর দেখার পরে তারপর লড়াইয়ের জন্য প্রস্তুত হবে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা কিরকম ওজন আছে তাও মোটামুটি? একটা 1 কিলো 200। 1 কিলো 200? ছোট থেকে বড় মুরগি লড়া হয় সব। না, অনেক জাত আছে, জাতগুলো কি জানা আছে তোর? না স্যার, আমাকে জাত জানা না। জাত জানা না? কি আছে? বলো বলো। টিয়া পাখি, প্যারট, আচ্ছা তারপরে কটকি আছে। আচ্ছা আচ্ছা, সেটা ঠোঁটটা ছোট, সেটা সেই জাতটা কি? সে টিয়া ঠোঁটে বা শক্ত হয় সেটা। আচ্ছা আচ্ছা। আর কোন জাতটা একটু বেশি ভয়ঙ্কর? ভয়ঙ্কর বলতে এমনি মানে মুরগি তাগড়া, মানে যে মুরগি যে হয়, আচ্ছা, কটকি একটা পাওয়া যায়, ওটা ওটকি, ওইটা বিরাট তাগড়া নাকি? তাগড়া বা উড়ে ভালো, ওটা আচ্ছা ওটা মানে শক্তিশালী একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা। আর এখানে মুরগি যদি বলি আমি কিনবো তারপর লড়াই করবো, তার জন্য আছে? এখানে বিক্রি হয় মুরগি, তবে মুরগি অনুযায়ী দাম আছে। আচ্ছা আচ্ছা আছে মুরগি জাত অনুযায়ী দাম আছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে দেশি মুরগির দাম আলাদা, হ্যাঁ। বিদেশি দাম আলাদা। আর এই মুরগিটা বড় কি? মালগুলো দাম আছে, এগুলো আচ্ছা, আছে এই মোটামুটি। মুরগিটার নাম জানো কি তুমি? মানে এটা এরকমই দেশি। লোকাল হ্যাঁ, এটা দেশি। দেশি? হ্যাঁ, দেশির মধ্যে পাওয়া যাবে এগুলো, নেবে আচ্ছা। 1000, 1200, 900। আচ্ছা আচ্ছা। এমনও মুরগি আছে নাকি যে 40-50 হাজার টাকা করে দাম হয় নাকি? এই হাটে ওগুলো নাম না এগুলো। আচ্ছা, এটা নামে না? এগুলো হবে মোটামুটি পুরুলে পাওয়া যাবে। পুরুলিয়া সাইড? হ্যাঁ, পুরুলে পালগা, পুরুলিয়া এর থেকে আরো বড় হয়? কাশিপুরে বড় বড় হয় ওখানে। আচ্ছা আচ্ছা আমাদের এখানে অতটা হয় না, দেখি না হ্যাঁ। এখানে চাহিদা নাই, বড় মুরগি চাহিদা নাই আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। চলো, কতগুলো তোমাদেরকে জাবদা মুরগি দেখাচ্ছি, ঠিক আছে? মানে হাই রেটেড মুরগি, ঠিক আছে? জন সিনা, রোমান রিংসের উপরে এগুলো বিক্রির জন্য প্রস্তুত আছে কি এগুলো? আচ্ছা, এগুলো তোমরা নিজেরা একে ট্রেনিং প্রাপ্ত করেছো নাকি? তাও মোটামুটি যদি অ্যাপ্রক্স দাম হয় তাহলে কিরকম দাম হবে মোটামুটি একটা? এটা মোটামুটি দাম হবে 1000 চারেক। 1000 টাকা দাম হবে এটাতে? কত ওজন আছে এটা মোটামুটি? 3 কিলো 3.5 কিলো। 3 কিলো 3.5 কিলো? এটার মুডটা দেখো, শুধু মুডটা। একটা লড়ানো হয়েছে না হয়নি এখনো? আচ্ছা, খুঁজছো নাকি? আচ্ছা আচ্ছা, এখনো রাত পর্যন্ত চলবে এক লড়াই, ঠিক আছে? তো এই বলে শেষ করছি ভিডিওটা। আরও নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবে, লাইক করো, কমেন্ট করো, আমাকে মোটিভেশন দেওয়ার জন্য শেয়ারও করে দাও, ঠিক আছে? যাতে মোটিভেট হয়, আরও ভিডিও বানাতে পারি। তো চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ব্লগের জন্য ওয়েট করে থাকো। বাই বাই, টাটা, লাভ ইউ। আবারও দেখা হবে নেক্সট ব্লগে।